نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আলোচনাটি শুনছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়া পক্ষ থেকে মোবারকবাদ, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে হচ্ছে। আজকে গোটা পৃথিবীতে যখন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, হতাশাগ্রস্ত, ব্যবসা বাণিজ্য সবকিছু যখন স্থবির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আজকে এই সময় কিছু মানুষ এই কোভিড-19 যখন গোটা পৃথিবীকে লকডাউন করে দিয়েছে, সেই সময়ে করোনা ভাইরাস, এই ভাইরাসকে নিয়েও কিছু মানুষ ব্যবসা করছে। আশ্চর্য হতে হয় মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা মনুষ্যত্বহীন হলে এ ধরনের কাজ করতে পারে। করোনা গোটা পৃথিবীর মানুষের জন্য এটা একটা আতঙ্ক, এটা একটা হতাশাজনক একটা অধ্যায় রচনা করেছে। করোনা গোটা পৃথিবীর মানুষকে হতাশায় ফেলে দিয়েছে, আবার পাশাপাশি আল্লাহকে চিনিয়েছে যে আল্লাহ যে একজন আছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর ইলা আখির আয়াত। তাবারাকাল্লাহ, আল্লাহ যে তাম পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক, এটা তিনি আবারও বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে, অং সান সুচিকে, তাম পৃথিবীর ক্ষমতাধর মানুষদেরকে, যারা মুহূর্তে গোটা বিশ্বকে তোলপাড় করে দিতে পারে। পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি দিয়ে আজকে মুসলমানদের উপরে নির্যাতন চালায়। সামান্য একটা ভাইরাস যেটা খালি চোখে দেখা যায় না, নিঃশ্বাসের সাথে মানুষের দেহে ঢুকে আজকে শেষ করে দিচ্ছে, মানুষদেরকে মেরে ফেলছে। যে ভাইরাসের আজ পর্যন্ত কোন শক্তিশালী একটা প্রতিষেধক তৈরি করতে গোটা পৃথিবী ব্যর্থ, এখনো কমপ্লিটলি তারা করতে পারে নাই, প্রতিষেধক তৈরি করতে ব্যর্থ, এখনো প্রসেসিং চলছে, কার্যক্রম চলছে। সেই মুহূর্তে এই করোনা নিয়ে কিছু মানুষ ব্যবসা করছে। আজকে ঈদের সময় ঈদের জামা, নতুন জামা, কখনো দেখেছি পাখি জামা, কখনো দেখেছি আঁচল জামা, কখনো টাপুর টুপুর জামা, আজকে আবার নতুন দেখলাম জামা এসেছে করোনা জামা। আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে মানুষ এই করোনাকে নিয়ে মানুষ আছে হতাশায়। এই জামা, এই নামে কোনো জামা হতে পারে? তাহলে এই জামা কি আশীর্বাদের জামা? এই জামা, এই পোশাক কি আসলে আপনার আনন্দজনক কোনো পোশাক? না এটা করোনা জামা পরে থাকলে কি তার করোনা দূর হবে? না সে আযাবের পোশাক সে পরতেছে? এ নামে কোনো পোশাক বিক্রেতা এই নাম দিয়ে যদি পোশাক বানায়, এতে নির্লজ্জ আর কিছু হতে পারে না। এই করোনাতে মানুষ এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবে, একজন আরেকজনকে সুন্দর করে তার সেফটির জন্য পরামর্শ দেবে, তার জন্য কাজ করবে। নিজের জন্য যা ভালো মনে করবে, অন্য প্রতিবেশীর জন্য, অন্য ভাইয়ের জন্য সেই কাজটা ভালো মনে করবে। কারণ এখন সবাই মৃত্যু নিয়ে চিন্তা করছে। আর সেই সময় শাহেদ নামক এই নির্লজ্জ, এই পিচাস সাতক্ষীরা অঞ্চলের এক কুলাঙ্গার, যে কিনা শুধু সাধারণ মানুষের সাথেই প্রতারণা করে নাই, সে তার স্ত্রীর সাথে প্রতারণা করেছে, সে তার পরিবারের সাথে প্রতারণা করেছে, সে তার যে মাদার ইন ল, আইনের মা, যে কিনা তার শাশুড়ি, তার সাথেও প্রতারণা করেছে, অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে তার সাথেও প্রতারণা করেছে। এই একটা আন্তর্জাতিক প্রতারক, এই প্রতারকের কখনো ক্ষমা হতে পারে না। আমরা গোটা পৃথিবীর মানুষ বিচার চাই, সম্রাটের বিচার আমরা দেখেছি, জাতি দেখেছে, দেখছে। শাহেদ করিম এরা যেন কোন আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসতে না পারে, এদের জন্য দৃষ্টান্তমূলক বিচার হয়, এটা জাতি প্রত্যাশা করে। জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে, প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, গণমানুষের দাবি, এটা কোনো ব্যক্তিগত দাবি নয়,
এই শাহিদরা যেন আইনের কোনো ফাঁক দিয়ে বের হয়ে আসতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটা আমরা প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করে। অলরেডি 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আর 10 দিনের রিমান্ডে শাহিদের যেন আরো গোপন কিছু তথ্য বের হয়ে আসে, আমরা সেটা জানবো, শুনবো এবং এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আল্লাহ এই ধরনের শাহিদ থেকে গোটা পৃথিবীর মানুষদেরকে হেফাজতে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।